দেশে ব্যক্তি পর্যায়ে সোলারের ব্যবহার বাড়াতে হবে। এতে একদিকে অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে ভেঙে পড়বে জ্বালানি খাতের আলিগড়দের চক্র। এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে ইআরএফ আয়োজিত সেমিনারে যোগ দেন তিনি। এ সময় গবেষকরা জানিয়েছেন, শিল্পের জন্য সৌর বিদ্যুতে বিনিয়োগ এখনও বিপুল ডলারের বিনিয়োগের ঘাটতি রয়েছে। বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে সোলারের ব্যবহার শুরু 23 বছর আগে। তখন ইউনিট ছিল মাত্র 1087টি, কিন্তু পরের 10 বছরে এটি 6.5 লাখে উন্নীত হয়। কিন্তু জাতীয় গ্রিডের পরিধি বাড়ায় 2018 সালে সোলার হোম সিস্টেমের ব্যবহার দ্বারায় নাম কাওয়াস্তে। ফলে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে পড়ে আছে অনেক সোলার প্যানেল। নবায়নযোগ্য জ্বালানি প্ল্যাটফর্ম ডিআরইপি বলছে, অর্ধেক হোম সিস্টেমই এখন অকেজো। সবচেয়ে বেশি ব্যবহার কমেছে গত 5 বছরে। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এ যৌথ সম্মেলনে তারা জানায়, সৌর বিদ্যুতের ব্যবহার বেড়েছে কাগজে কলমে। আবার 2017 থেকে 2025 এই 7 বছরে এলএনজি আমদানিতে প্রায় $18 বিলিয়ন খরচ করেছে সরকার। এই অর্থের একটি অংশ নবায়নযোগ্য বিদ্যুতে বিনিয়োগ হলে বাস্তবতা অন্যরকম হতো। আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে। এ সময় অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বাড়ানো গেলে বাজার নিজ গতিতে বাড়বে। এজন্য তৈরি করতে হবে সামাজিক আন্দোলন। এখানে যদি ডিমান্ড আর্টিকুলেট হয়, তাহলে তো সাপ্লাই দেওয়ার জন্য মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, পিকেএসএ বিরাট রকমের ভূমিকা রাখবে। তাহলে সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন, তাহলে কিন্তু আপনার হোম সিস্টেমের ক্ষেত্রে বিরাট রকমের পরিবর্তন হওয়া সম্ভব। উপদেষ্টার মতে, বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা বিষাক্ত ছিল, অনেক ক্ষেত্রে নির্ভর করতে হয়েছে বিদেশিদের উপর। তবে এখন স্থানীয় পর্যায়ে সোলার প্যানেল, ব্যাটারি ও ইনভার্টার উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে। পতিত সরকার কোনো গ্যাস উত্তোলনও করেনি, অনুসন্ধানও করেনি। এখন কি আমরা করব? আমরা যদি নিশ্চিত করতে পারি যে চুলার ক্ষেত্রে, তাহলে এলপিজিও লাগবে না, এলপিজিও তো কমে যাবে। অনুষ্ঠানের শেষে রিনিউয়েবলস ইন বাংলাদেশ নামে নতুন একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। অন্যদিকে দেখা যাচ্ছে একটা তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।